আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো গত 2 দিনে কাল বৈশাখী ঝড়ে দেখেন অবস্থা। হঠাৎ যে ডিশটি আছে এই ডিশটি একদম চাল, এখানে 2টা চালের মধ্যে লাগানো, একটা চাল উল্টা এনে ডিশটার উপরে ফেলাইছে, তারপর ডিশটা বাঁকা হয়ে গেছে। আর বাঁকা হয়ে জায়গাতে 5232 চলে আসতেছে। এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, ওনার একটি টং দোকান। অর্থাৎ এই জায়গাত ওনার এটা দিয়ে ইনকাম সব কিছু। কারণ এত ঝড় দেখেন যে ডালপালা ভেঙে লটকে লাগছে, বড় বড় ডাল। ওই যে দেখেন বিশাল বড় গাছ ভেঙে গেছে, অর্থাৎ দোকানের পাশে। ওই ওই যে দেখেন রাস্তায় আরেকটা বড় ডাল ভেঙে পড়ে আছে, অর্থাৎ এটা হয়েছে ওনার দোকান। তো এই ঝড়ের ভিতর দিয়া যেহেতু এখান থেকে ছাতাটা উঠায় নিতে পারে নাই, এটাই সবচেয়ে বড় কথা। আর বেঁকানো হয়েছে কিবা যাই হয়েছে, এটা কোনো বড় ফ্যাক্ট না। যেটা আপনার এটা যে এখানে আছে এটাই বেশি। অর্থাৎ অতিরিক্ত ঝড়ে কিন্তু উঠায় নিয়েও যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে তো আমরা এটাকে যেই জায়গায় বাঁকা হয়েছে এই জায়গায় সোজা করার চেষ্টা করব। সোজা করার পর আমরা সিগন্যালটা দেখব। অর্থাৎ ওই সাইডে যে বাঁকা এটা কোনো ফেক না, ছাতাটা একটু ডেউ হয়ে গেছে এরকম। যাদের এরকম হয় প্রথম অবস্থায় আপনি এটা সোজা করবেন। সোজা করার পরে পুনরায় যেরকমভাবে আপনার ছিল এরকম। আর টিভিতে লাইন দেওয়ার, টিভিতে কানেকশন আছে বিদায় প্লাসে কাজ করা হচ্ছে। চাইলে হাতে ট্যাপ পেঁচায় কাজটা করতে পারবেন। তো আমি দেখলাম যে আর্টিং করে কিনা। আর্টিং না থাকার সত্ত্বে আমি হাতে খুলে নিলাম। আর এখন আমার শর্ট কেবল মিটার 10 নম্বর ডালি এটি রাখবো। আপনারা কিন্তু ওই কেবলটি না খুলে তারপর টিভি দেখেও কিন্তু কাজটা করা যায়। টিভি দেখে কাজ করার অপশন হলো টিভির যেই জায়গা থেকে সিগন্যাল দেখে এই জায়গাতে যাবেন, যাওয়ার পর হালকা করে নাড়াচাড়া করলেই দেশটা পাবেন। আর অতিরিক্ত নাড়াচাড়া করবেন না। একটা কথা হলো যেই দিকে হালছে এর বিপরীত, এর নাটটা লুজ দিয়া এর বিপরীত দিকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এখন আমার মিটারটি জয়েন করতে হইব। মিটার জয়েন করার পর তো কানেকশন হয়ে গেছে, এখন অন করব। দেন অন হচ্ছে, ওয়েলকাম লেখা চলে আসছে। আর একটা কথা, ভিডিও যদি ফুল না দেখেন আসলে কি কাজ করছে না করছে এটা বুঝবেন না। দেখেন যে 10,885 এস 30,000, 10,885 এস 30,000, এটারে আমরা 10,845 বি 30,000 করে নিব। অর্থাৎ ভার্টিক্যাল থেকে হরিজেন্টাল। তো হরিজেন্টালে রাখে আমি একটু নাড়াচাড়া করতেছি, দিয়ে সিগন্যাল আসে কি না। মানে দেখেন যে মিন আর আগের মতো নাই। আর যেহেতু আগের মতো না থাকার শর্তে কিন্তু এরকম হয়েছে। তো প্রথমত আপনারা ওই নাটগুলা ফিক্স করার চেষ্টা করবেন। আর আমি এই জায়গায় ফিক্স করতেছি না, কারণ হলো যে অবস্থা এখন, যদি আমি এখানে বাইরে করি তাহলে কিন্তু আমি ছাতাই লাগাইতে পারবো না। হঠাৎ এই জায়গায় আমি ছাতাটা লাগাইতেই পারবো না, এই হলো বিষয়টা। তো এখন যে অবস্থা হয়েছে আমার 10 নম্বর ডালিটা শুধু ডাইনে বামে, অর্থাৎ উপর নিচে, যেটা আমার যতটুকু মনে হয় উপর নিচ যতটুকু এতটুকু করলেই সিগন্যাল চলে আসবে। এই যে দেখেন, এই যে অর্থাৎ এই সাইডটি একটু আইঙ্গা গেছে। আমি একটু নিচে নামাবো, নিচে নামানো, এই যে নিচে নামানোর পরে দেখেন এই যে সিগন্যাল, এই যে 10,885-তে 82% সিগন্যাল আছে। 10,885 যে হলুদ লেখাটা 10,885 এস 30,000, এটাতে আছে আপনার 82%। আর 10,845 বি 30,000, এটাতে আছে আপনার 83-84 এরকম আছে। তো দেখতে পাচ্ছেন যে এখন আমরা ওই মধ্যে নাটটা টাইট করে ওই যে কেবলটা আছে কেবলটা লাগাই দেয় নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে টিভির কী অবস্থা। আর
কিশোরগঞ্জ নরসিংদী দুই ডিস্ট্রিক্টের ভিতরে যে জায়গা থেকে ভিডিওটি দেখে থাকেন, যদি কারো এরকম ধরনের সাপোর্ট মনে হয়, চার্জার, রিমোট, অরিজিনাল চার্জার, অরিজিনাল রিমোট, ওর আকাশের যত অরিজিনাল কেবল সব কিছুই পাবেন আমার কাছে। আর যদি কোনো সার্ভিসের বিষয়ে জানতে চান বা সার্ভিস প্রয়োজন হয়, আমাদের কোনো টেকনিশিয়ান দরকার হয়, কিশোরগঞ্জ এবং নরসিংদী এই যতগুলা থানা আছে সবগুলা থানা আমি ব্যাকআপ দিতে পারবো, সমস্যা নাই। যোগাযোগ করেন, যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ কাজটা করে দিতে পারবো। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি মিটার এবং ওই আমার যে কেবলটি আছে এটা খুলে নিয়ে যাব, খুলে নিয়ে ওই ওদের যে কানেকশনটা আছে ওটা লাগাই দেব। আর একটা বিষয় হলো, আমি কিন্তু মিটার দিয়ে করছি, আপনারা কিন্তু টিভি থেকে করতে পারবেন। প্রথমে রিমোটের মেনু বাটন চাপ দিবেন, 4 নম্বর অপশনে আকাশ সেটিংয়ে চলে আসবেন। আকাশ সেটিংয়ে আসার পর তারপর হচ্ছে ডিশ সেটিং, 4 নাম্বার বা 5 নাম্বার অপশনের নিচে দেখবেন যে ডিশ সেটিংয়ে আসা দেওয়ার পর দেখবেন যে সিগন্যাল এবং কোয়ালিটি দুইটা আসছে। প্রথম লেখা থাকবো 10,845 বি 30,000। যখন এটা থেকে সিগন্যাল চলে আসবে, কাজ সম্পূর্ণ হবে, তখন আপনার চ্যানেলটাও রান হবে। রান হওয়ার পর যদি সবগুলা চ্যানেল আসে তো ভালো, আর যদি না আসে, কিছু চ্যানেল আটকে যায়, তা আবার পুনরায় এই সিগন্যালে আসবেন। আসার পর আপনারা যে জায়গায় 10,845 এই জায়গায় রেখা হাতে এই যে ওকে যে বাটনটা আছে, ওকে বাটনটা ডাইনে কিংবা বামে যখন চাপ দিবেন, তখন আপনারা ওই দেখতে পারবেন যে যখন বামে কিংবা ডাইনে চাপ দিবেন তখন দেখতে পারবেন যে সিগন্যাল কত আছে। এটা সিগন্যালে যে 10,845 এটা চেঞ্জ হচ্ছে। যখন 10,885 আসবে, 30,000 আসবে, তখন LNB একটু গড়াঙ্গি দিবেন, কাজ হয়ে যাবে। তো প্রথমত বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকাতে আমরা অনেকক্ষণ রেড করছি। আমি প্রায় 1.5 ঘন্টা প্লাস এই জায়গায় বসে থাকার পর এখন বিদ্যুৎ আসছে। তো আমি দোকান থেকে একটু দূরে আছি, কারণ একদম আমি পাশাপাশি বসে থাকি। দেখেন এরকম একটা দোকান, একটা টিভি আর চা বিস্কুট বেচে কিন্তু ওনার সব কিছু দোকানে দেখেন যে তেমন কিছু মালামাল নাই, এই জন্য কাজটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করছি। আর একটু সময় লাগে, কারণ ওনার এখান থেকে গেলে টিভিটা যদি একদিন বন্ধ থাকে তো ওনার অনেক সমস্যা হয়, কারণ ওনার যেহেতু একটা টিভি দিয়ে সব কিছু চলে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। তো দেখেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার মতামতটি জানাবেন। আর কি ধরনের সমস্যা আছে অবশ্যই কমেন্টে আমাকে টিভির একটা ছবি দিবেন, অবশ্যই আমি এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।